সোফার যদি দেখেন উইকেটস খুব ভালো, সিলেটের উইকেটস খুব ভালো হচ্ছে, রান হচ্ছে। যদি কোনো টিম কলাপস করে সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু রান হচ্ছে, বলারের সুইং পাচ্ছে, বাউন্স পাচ্ছে। সো আমি মনে করি প্রিপারেশন ওয়াইজ চিন্তা করলে খুব ভালো উইকেটে আমরা খেলতেছি, আর প্রিপারেশন ডেফিনেটলি এখানে অনেক ভালো হচ্ছে। পার্সোনালি ডিপিএলটাকে এখন পর্যন্ত কত এনজয় করছেন? পার্সোনাল পারফরমেন্স পার্সোনালি এখন পর্যন্ত লাস্ট ম্যাচ ছাড়া ওরকম রিদমিক ছিলাম না, মানে আমি এনজয় করি নাই। আমি যেরকম রিদমিক বোলিং করি ওটা হচ্ছিল না, কিন্তু লাস্ট ম্যাচে রিদমটা পাইছি। সো নেক্সট ম্যাচগুলোতে চেষ্টা করবো রিদমটা যাতে একদম 100% থাকে। আপনারা যারা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছেন, বিপিএল যারা খেলছেন, আপনি নাসকিন, মুস্তাফিজ, শরীফ, বিপিএল তো খেলছেন, বাট এর মধ্যে ওয়ার্ল্ড কাপের কোনো প্ল্যানিং নিয়ে কথা হয়, শুধু পুরো ফোকাসটা আপাতত শুধু বিপিএল নিয়ে রেখেছেন? না, আপাতত আমরা সবাই আসলে বিপিএল নিয়ে ফোকাসড আছি। বিপিএল কিভাবে ভালো মতো শেষ করা যায়, এখানে আসলে নিজের বেস্টটা দিলে সেটা আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের জন্য ভালো হবে, এবং এটা একটা অনেক ভালো একটা জায়গা প্রিপারেশনের জন্য। তো এখন আপাতত সবাই বিপিএল নিয়ে ফোকাসে আছেন। বিপিএল শেষ হলে হয়তো আমরা আবার ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করবো। জি, আমাদের বোলিং ওয়ার্কলোড খুব ভালোভাবে ম্যানেজ করা হচ্ছে। আমাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে যে এতটুকু বোলিং করা লাগবে, বা আমার লোড বেশি হয়ে গেছে, একটু রেস্ট নেওয়ার জন্য। পাশাপাশি ট্রেনার খুব ভালো মনিটর করছেন, উনি আমাদেরকে প্রোগ্রাম পাঠিয়ে দিচ্ছেন, এবং উনি নিজেও জিমে উপস্থিত থাকতেছেন এবং বলতেছেন কারো দরকার হলে চলে আসতে। আর শন আমাকে গত পরশু দিনও কল করছিল, সে খোঁজখবর নিচ্ছে, এবং সে আমাকে খোঁজখবর নিচ্ছে। সে আরেকটা ওয়ার্ল্ড কাপে অবশ্যই প্রত্যেকটা দেশে বেস্ট টিমটাই যায়, এবং ওইরকম যদি কম্পিটিশনের কথা চিন্তা করেন তাহলে আমাদের এখানে আসলে ওইরকম কম্পিটিশন কয়েকটা টিমই দিতে পারছে যারা কনসিস্টেন্স। তাছাড়া 6টা টিম ওইরকম কনসিস্টেন্স না, যেটা বাস্তব সত্য কথা। সো 2-3টা টিম আছে যাদের সাথে খুব ভালো কম্পিটিশন হচ্ছে। আমি মনে করছি যে ওইখান থেকে আমরা প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবো। সাকিব, আমরা দেখলাম যে মুস্তাফিজ একটা ভালো ILT20 পার করে আসলো, বিপিএল খুব ভালো বোলিং করছে, দেখতে পারে নতুন কিছু ভেরিয়েশন নিয়ে উনি কাজ করছেন। একটা প্রশ্ন, এটা আপনাদেরকে যারা তার সতীর্থ বিভিন্ন দলের ক্ষেত্রে জাতীয় সতীর্থ কতটা ইন্সপায়ার করছে কিছু করার জন্য? আর মুস্তাফিজকে নিয়ে একটা অনেক ঘটনা হয়ে গেল, আমরা দেখলাম লাস্ট 3-4 দিনে পুরো বাংলাদেশ তার পাশে এসে দাঁড়িয়েছে, বিসিবি তার পাশে এসে দাঁড়িয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেন্যু চেঞ্জের একটা রিকোয়েস্ট করা হয়েছে, চেঞ্জ হয়ে যেতে পারে, এটা আপনি কিভাবে দেখছেন? এবং আপনাদের প্ল্যানিং এরকম এফেক্ট করতে পারে কিনা? যে যদি ইন্ডিয়াতে আমাদের 4টা ম্যাচের কথা ছিল, এখন হয়তো সেটা শ্রীলঙ্কাতেও হতে পারে। ফিজ ভাই একদম উনি তো শুরু থেকেই ভালো বোলিং করে আসতেছেন, ন্যাশনাল টিমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও ভালো বোলিং করতেছেন। উনিও স্ট্রেংথের জায়গা থেকে কখনো সরেন না, এই কারণে উনি এত সাকসেসফুল। সো এটা আমরা খুবই এনজয় করি, এবং ওনার থেকে শেখার আসলে অনেক কিছু আছে, এবং উনি আমাদেরকে শেখায়, উনি অনেক টিপস দেয় বলারদেরকে, যেটা আমাদেরকে খুব হেল্প করে। আর বোর্ডের যে বিষয়টা, অবশ্যই বোর্ড তো এই কাজই করবে, প্লেয়ারদেরকে তারা আগলে রাখবে, এটাই বোর্ডের কাজ আসলে। সো এখানে বোর্ড অবশ্যই তাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করেছে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল, এবং এটাই বোর্ডের কাজ। আর বাদ বাকি যেটা প্ল্যানিংয়ে যদি বলি, যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না, শুধু প্লেমাদাসা পড়ে, বাদ বাকি শ্রীলঙ্কার যে ভেন্যু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক। সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিং। মানুষ ভাই, মানে আপনার মুস্তাফিজের কাছ থেকে দেখা আমার সাথে কিছু কথা বলার চেষ্টা করতে পারেন। মুস্তাফিজুর রহমান কেমন, আপনার দুষ্ট করবেন, মানে কত কথা বলবেন? উনি অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে খুবই বিনয়ী একজন মানুষ, আসলে খুবই বিনয়ী, এবং খুব হেল্পফুলও মানুষ। আর উনি মজা করে, সবার সাথে মজা করে, টিমমেট যারা আছে তাদের সাথে ড্রেসিং রুমের ভিতরে মজা করে, উনি খুব ফানি ক্যারেক্টার বলা যায়। আপনি সিলেটের সন্তান, এত সিলেট খেলেছেন, এবার নতুন দল পেয়েছে, নতুন দলে খেলছে, অনুভূতিটা কেমন? অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার যারাই আমাদেরকে নেবে তাদের হয়ে আমরা খেলবো, আর অ্যাজ এ ক্রিকেটার এই ক্রিকেট খেলাটাই আমার কাজ, এবং আমি যে জায়গাতে খেলবো এনজয় করার চেষ্টা করবো। টিম আসলে কোনো সমস্যা না। ভাই, রিয়াদ ভাই পারফরমেন্স অনবদ্য ছিল, আপনার দল সিলেট থেকে মুশকিল হতো, তো তার আসলে আপনাকে সহায়তা করছে, এবং তার যে অভিজ্ঞতা সেটা দলকে কতটা সহায়তা করছে? ডেফিনেটলি মুশফিক ভাই 2টা ম্যাচে খুব ভালো খেলছেন। 2টা ম্যাচ যদি আপনি দেখেন, উনি একদম বেস হয়ে দাঁড়াইছিল মিডল অর্ডারে, একটা শান্ত ভাইয়ের সেঞ্চুরি করলো, ওইটাতে শান্ত ভাইকে খুব ভালো সাপোর্ট দিয়েছে, এবং লাস্ট ম্যাচটা উনি কিন্তু থাকায় আমরা গেমের মধ্যে একদম শেষ পর্যন্ত ছিলাম। একটা মোমেন্ট চলে আসছিল 50-50, কিন্তু মুশফিক থাকায় সেটা খুব ইজিলি আমরা কামব্যাক করে চলে আসতে পারছি। সো এক্সপিরিয়েন্স অবশ্যই এখানে আসলে কামস টু দ্য প্লে। এখানে খুব আমি
ওনাদের এক্সপিরিয়েন্স আসলে এখানে কাজে লাগতেছে, এবং প্রত্যেকটা টিমেরই এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার আছে। লাস্ট আবিদ, ফিল্ডের সঙ্গে আপনারাও কয়েকজন আইপিএল এর নাম বলেছেন, ওনাকে একটা ভালো অ্যামাউন্টে নেওয়া হয়েছিল। পলিটিক্স একটা ইস্যু জড়িয়ে গিয়েছে, তাকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কলকাতা রাখেনি। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এরপর থেকে আইপিএল খেলার পরে আপনারা কি নেগেটিভ থাকবে যে আইপিএল নাম না বলে? প্রথমে বলবো আসলে আইপিএল থেকে ওনাকে কেন নাম সরাই দিল বা ইয়ে করলো, এটা আসলে আমরা কেউই জানি না। হয়তো পলিটিক্যাল ইস্যু হতে পারে, বাট ক্রিকেটে পলিটিক্স না আসাটাই ভালো। আর আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না, যে প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। লাস্ট ইসলাম ভাই। সাকিব, একটা সিমিলার প্রশ্ন আসলে সবাই আমাদের নিয়ে কথা হচ্ছে যে মুস্তাফিজ মানুষটাকে এইসব সিচুয়েশন ওকে হেসে উড়ায় দেয় না, ও এখানে আলাপ না, কখনোই আলাপ করে না, হেসে উড়াই দেয়, এবং এগুলো নিয়ে উনি কখনো আলাপ করতে দেখিনি আসলে ওনাকে।